সোনার পুতুলে জীবন শেষ। আসলেই সোনার পুতুলের কারণে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ হয়ে গিয়েছে আমাদের অঞ্চলে বা অন্যান্য জায়গায়। ভাবতেও গা শিউরে উঠবে। এমন একটি ঘটনা ঘটেছে আমাদের এলাকায় হরহামেশাই ঘটে থাকে। এটা বেশি হয়ে থাকে দুর্গাপুর, পানাই এই অঞ্চলগুলোতে। তারই মধ্যে আমার চোখে দেখা কাহিনী যা আপনারা কাঁদতে বাধ্য হবেন। একটি পরিবার এই পুতুলের কারণে নিঃস্ব হয়ে গেছে। মাঝগ্রাম এলাকায় আমার একটা মামি ছিল। তো মামির কাছে হঠাৎ করে একটা মানুষ আসে, মানুষ বলবো না, একটা ছেলে আসে আর কি। তো ছেলে আসার পর সে কী বলছে, এসে হাউমাউ করে কাঁদতে লাগে। তা আমার মামির মন খুব নরম ছিল। তো বলছে, বাবা কাঁদছো কেন? বলছে, আমি পানি খাবো, আমি খাবার খাবো, আমার খুব পিপাসা লাগছে, আমাকে তাড়াতাড়ি পানি দেন, আর আমাকে কিছু খাবার থাকলে খাবার দেন। তো পানি দিয়েছে, খাবার দিয়েছে। তারপরে আমার যে মামা হয় তাকে ধর্মের বাপ বানাই। বলছে, আমার বাড়িঘর কেউ নেই, আমার বাবা মা মারা গেছে, আমি বাড়ি থেকে চলে আসছি, আপনাদের বাড়িতে আমার কাজের জন্য রাখেন। আপনারা জানেন যে কাজের লোক বড়ই কঠিন আজকাল পাওয়ার। তো উনি কাজের লোক হিসাবে তাকে বলছে, বাবা ঠিক আছে, তুমি কাজের লোক হিসাবে কি বাড়িতে ঠিক আছে কাজ করবা, যদি তুমি লেখাপড়া করতে তো লেখাপড়া করতে পারো, আর যদি তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, এখানে সারা জীবনই থাকতে পারবা। তারপরে সেই ছেলে মামির যে গরু ছিল, গরু দেখাশোনা করে, তারপরে বাড়ির অন্যান্য কাজ বলার আগেই সে আগেই করে রেডি। তারপরে রাতের বেলায় সে কান্নাকাটি করে, হাওমাও করে, বলে বাড়ির কথা মনে পড়ছে, আমার বাড়িতে জমি আছে প্রায় 14-12 বিঘার মতো জমি আছে, 12 থেকে 14 বিঘার মতো। আমার চাচারা আমাকে জমিগুলো দিচ্ছে না, জমিগুলো কিছু বন্ধক রাখা আছে মানুষের কাছে, এখন তো আমার কেউ নেই, জমিগুলো কীভাবে আমি উদ্ধার করব। সে কান্নাকাটি করে ভুলিয়ে ফেলছে এবং সে এই জিনিসটাকে সে এমনভাবে হাইলাইট করছে যাতে করে মানুষ সত্য মনে করতে বাধ্য হয়। তারপরে তার যেহেতু একটা ঠিকানা সে দিয়েছে, থানা গ্রাম সব কিছু সে ঠিকঠাক মতোই দিয়েছে। তারপরে বলছে যে আমার একটা জিনিস দেখাবো আপনাদের, যে আমি এই যে আমাদের বাড়ি যেহেতু নদীর সাথে, আমি নদীতে গোসল করতে গিয়ে এটা পেয়েছি। তখন বলছে, নদীতে গোসল করতে কী পেয়েছো? তখন একটা পুতুল দেখায় যেটা স্বর্ণের মতো দেখতে। তো তখন বলছে, এটা এই পুতুল নদীতে পাইছে, তাহলে নিশ্চয়ই এটা দামি কোনো পুতুল। তো বলছে, হ্যাঁ, তো আমি এই পুতুল আর কি করব, এই পুতুল আপনাদের দিয়ে দিলাম, তবে আমার একটা আবদার আপনাদের রাখতে হবে। তো বলছে, কী আবদার? বলছে, আমার জমি কিছু বন্ধক রাখা আছে, যেহেতু 12 থেকে 14 বিঘার মতো আমাদের জমি, আমার চাচারা কিছু দিচ্ছেন আর কিছু মানুষের কাছে বন্ধক রাখা আছে, যদি আমাকে 8 থেকে 10 লাখ টাকা ব্যবস্থা করে দেন, তাহলে আমি ওই জমিগুলো বন্ধকগুলো তুলে নিয়ে বিক্রি করে দিয়ে একবারে চলে আসব, বা ওই জমিগুলো বিক্রি করলে আমার অনেক টাকার মালিক হব, এখানে এসে জায়গা কিনবো। তো তারা তো এই কাহিনীগুলো শুনে মানুষের অটোমেটিকলি একটা স্বপ্ন জাগবে, হয়তো বলবে লোভ, লোভ হোক আর যেটাই হোক, যে একটা যেহেতু 10-12 বিঘা জমি হলে তো লক্ষ লক্ষ টাকা, সেখানে এসেও যদি কিনে আমাদের কিছু হেল্প হবে, এই কারণে তাদের কিছু উপকার হবে এবং ছেলেও জায়গা পাবে। এই কারণে সে কষ্ট করে ইভেন কি তার যে জায়গা ছিল, তার মেয়ের বাড়ি পর্যন্ত জায়গা বন্ধক রেখে তাকে এরকম 8-10 লক্ষ টাকা দিয়ে দেয়। তো দিয়ে দেওয়ার পর বলছে যে ঠিক আছে, আমি বন্ধক যেগুলো আছে এগুলো তুলেই আমি চলে আসতেছি, আর আপনারা মানুষজন সহ নিয়ে গিয়ে ওই জমি আমি ওখানে কার কাছে বিক্রি করব, বিক্রির দিন আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো এরকম করে পুতুলটা দেখে সে টাকাটা নিয়ে যায়। যাওয়ার পর তারপরে দেখে যে 1-2 দিন যায়, আসে না। এদিকে বলছে কি পুতুলের যদি আমরা টাকাটা দিই, নাও আসে, পুতুলের দাম তো অনেক লক্ষ লক্ষ টাকা হবে। যখন সে পুতুলটি নিয়ে স্বর্ণের দোকানে যায়, অ্যাসিড দেয়, সেই স্বর্ণের পুতুলে যখন অ্যাসিড মারা হয়, স্বর্ণের দোকানদার মারে, তখন এটা পুড়ে যায়। তখন বলছে এটা ফলস পুতুল, এটা স্বর্ণের না। তাহলে বুঝে নেন, ছেলেটিও আর আসছে না, আর এই স্বর্ণের পুতুলটিও নকল। তাহলে কি হবে এই 10-12 লাখ টাকার? আমার মামি তখন ভেঙে পড়ে কান্নায়। এবং যেহেতু সে বন্ধক রেখে কিছু ঋণ করে এরকম করে তাকে টাকা দিয়েছে শুধু বিশ্বাসের উপর। তাই বলছি, এই যে দেখুন না, একটা পরিবার ধ্বংস হলে নিমিষেই। আপনারাও সজাগ হয়ে যান। আমি বুঝি না, এই ছোটো থেকে আমি পুতুলের ব্যবসা দেখে আসি, কিন্তু কোনো দিন কোনো এই পুতুলের ব্যবসায়ীদের ধরতে তেমন একটা তৎপর দেখিনি। আরও খারাপ লাগছে যে এটা এখনও বলবৎ রয়েছে। এখনও মানুষ এত এত হাজার কাহিনী ঘটে যাওয়ার পরেও কেমন করে তাদের ফাঁদে পা দেয় আমার নিজেই বুঝে আসে না। আমার মামি থেকে
অন্তত এই ঘটনা থেকে আপনারা সবাই সতর্ক হয়ে যান যে যেই স্বর্ণের পুতুল নিয়ে আসুক বলবেন যে আমি আগে টাকা দেবো না, তুমি আমার সাথে স্বর্ণের দোকানে চলো, যা বিক্রি হবে এটা তুমিই নিও, তুমি যখন গরিব মানুষ তুমি নিও, পারলে কিছু আমাকে হেল্প করিও, এতে আমি যথেষ্ট, আমি স্বর্ণের দোকানপত্র নিয়ে যাচ্ছি, বিক্রি করছি, বিক্রি করে দিচ্ছি, পারলে কিছু মনে চাইলে দিও, না হলে দিও না, তুমি যেহেতু অভাবী পেয়েছো, তোমার ভাগ্যে পুতুল আসছে স্বর্ণের, তাহলে সেটা তুমিই নাও টাকাগুলো, চলো আমার দোকানের সাথে স্বর্ণের দোকানে চলো। দেখবেন ও আর স্বর্ণের দোকান পর্যন্ত যাবে না, কারণ সে ভালো করে মতোই জানে যে এই পুতুল স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ নয় অন্য কিছুই বের করবে তারা। তাই বলছি বন্ধুরা, আপনারা সজাগ হন, সতর্ক হন। এই স্বর্ণওয়ালা পুতুলের লোভে আপনারা, লোভে পাপ, পাপে মৃত্যু, এগুলো সব খোয়াবেন না, একসময় নিঃস্ব হয়ে যেতে পারেন। তাই আর নয় স্বর্ণের পুতুল, এবার স্বর্ণকারের দোকানে সরাসরি পুতুলওয়ালা সহ নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখবেন আসলেই সেটা স্বর্ণের কিনা। আর আমার মনে হয় এগুলো যত রকম আপনার কাছে মানুষ কান্নাকাটি করুক, তালবাহানা করুক, পরে পাইছি, এই পাইছি, সেই পাইছি, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। বন্ধুরা, এরকম কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই কাহিনিগুলো বাস্তব চিত্র তুলে ধরলাম। এরকম সত্য সঠিক তথ্য জানতে সবার আগে চোখ রাখুন হৃদয় হাসান নিউজে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।